ইস্টবেঙ্গল কিন্তু অন্যবার বছরগুলোর তুলনায় এবছর অনেক বেটার জায়গায় আছে খাতা কলমে এই মুহূর্তে। নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে নতীতের প্রাক্তন খেলোয়াড় বিশিষ্ট গোলরক্ষক দেবাশিস মুখার্জি। কলকাতা লিগে গোল না খেয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড মাত্র দুজন গোলরক্ষকের আছেন, একজন 72-এর অরুণ ব্যানার্জি আর পরবর্তীকালে দেবাশিস দার সামনে ডুরান্ড কাপ শুরু হচ্ছে কলকাতায় 27 তারিখ থেকে খেলা। মোহনবাগান ইস্টবেঙ্গল একটা গ্রুপে আছে, অন্য গ্রুপে মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে আছে ডাউন টাউন হিরোজ কাশ্মীরের দল এবং আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স। অন্যদিকে মেহমানা স্পোর্টিং আর একটা গ্রুপে রয়েছে, তাদের সঙ্গে বিএফসির মতো দল আছে, ইন্টারকাশি আই লিগের দল তারা আছে এবং রয়েছে ইন্ডিয়ান নেভি। কিভাবে দেখছো নতুন মোহনবাগান ইস্টবেঙ্গল কীরকম হলো? মেহমানা স্পোর্টিং এই প্রথম আইএসএলে উঠে বেশ কিছু নতুন বিদেশি প্লেয়ার নিয়েছে, পুরনো প্লেয়ারদেরও কিছু ধরে রেখেছে। দেখো, লাস্ট ইয়ারও ডুরান্ডের ফরম্যাটটা মোস্ট প্রবাবলি এরকমই ছিল একদম, এবং মোহনবাগান ইস্টবেঙ্গল একই গ্রুপে ছিল। দুবার খেলতে হয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলকে। তো ইন্টারেস্টিং এই ইন দ্য সেন্স যে আইএসএল টিমের ক্ষেত্রে ইন্টারেস্টিং বলবো, কারণ আইএসএল টিম এটাকে প্রিলিমিনারি সেশন মানে প্র্যাকটিস সেশন হিসেবে দেখছে, টুর্নামেন্ট হিসেবে দেখছে। আইএসএল এর আগে একটা টুর্নামেন্ট খেলে যেতে পারলে টিমটাও সেট হবে। সেই হিসেবে অনেকে ফুল টিম আনবে, অনেকে রিজার্ভ টিম আনবে, বা অনেকে মিলিয়ে মিশিয়ে একটা মোটামুটি একটা টেস্ট করে নেবে এই আইএসএল টিমগুলো। আই লিগের টিমগুলো অলমোস্ট একই বলবো, তাহলেও বেটার খেলার চেষ্টা করবে। নেভি যেমন ইন্ডিয়ান নেভি তো আই লিগও খেলে না, আইএসএলও খেলে না, কিন্তু ওদের এখানে সুযোগ দেওয়া হয়, ওরা সেই সুযোগটা কাজে লাগাবে। আর আমাদের ইস্টবেঙ্গল, মোহনবাগান তিনজনেই এবছর টিমের অনেক চেঞ্জেস হয়েছে। কিছু ভালো ছেলে এসছে, কিছু ভালো বেরিয়ে গেছে। এই তিনটে দিক দিয়ে চিন্তা করলে ইস্টবেঙ্গল এই মুহূর্তে বেটার জায়গা। ইস্টবেঙ্গলের যে স্ট্যাচারের প্লেয়ার এসেছে বা যাদের নেওয়া হয়েছে, ইন্ডিয়ান প্লেয়ারও যাদের নেওয়া হয়েছে, ইস্টবেঙ্গল কিন্তু অন্যবার বছরগুলোর তুলনায় এবছর অনেক বেটার জায়গায় আছে খাতা কলমে এই মুহূর্তে। সেটা প্রমাণ হবে খেলা হলে, কি রেজাল্ট হয়, কে কিরকম পারফর্ম করছে, টিমের সেটিং কিরকম হচ্ছে তার উপর। আর কোচের একটা দায়িত্ব তো ডেফিনেটলি থাকে। তবে এই কোচ ক্লাবদের সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, আমি দেখেছি। উনি প্লেয়ার, অফিসিয়াল, সাপোর্টার, মেম্বার সবাইকে নিয়ে চলে ভালো। কিন্তু লাস্ট ইয়ার কিছু ডিসিশন যেমন এগেনস্টে গিয়েছিল, সেকেন্ড উইন্ডোতে দুজন প্লেয়ার ছেড়েছিল, দুজনকে নিয়েছিল, পুরোটাই বুমেরাং হয়ে গেছে। দুটো ভালো প্লেয়ারকে ছেড়ে দুটো কমা প্লেয়ারকে নেওয়া হলো। তো জানি না, ভেতরকার ব্যাপার বলতে পারবো না, তবে সেগুলো যেন এবছর না হয়। উনি অন্তত টিমটা ভালোর দিকে যদি নজর দেন, আমার মনে হয় এবার কিন্তু গত বছর হায়েস্ট স্কোরার ইন্ডিয়ান সুপার লিগে কেরল ব্লাস্টার্সের গ্রিকের ফুটবলার দিমিত্রিওস এসেছেন। সবচেয়ে বেশি অ্যাসিস্ট যিনি করেছেন পাঞ্জাব এফসির হয়ে ফরাসি ফুটবলার মাহিদ হালাল এসেছেন। পাশাপাশি জিকসন সিংকে নিয়েছেন ডিফেন্সিভ ব্লকার হিসেবে। জাতীয় দলে তিনি খেলছেন এবং অনূর্ধ্ব-17 বিশ্বকাপও তিনি খেলেছিলেন। গোলটি কিন্তু তিনি করেছিলেন, একমাত্র গোল তারই আছে। সবই ঠিক আছে। 2017-তে যখন আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ খেললো ইন্ডিয়াতে, জিকসন গোল করেছিল। 7 বছর 8 বছর হতে চলল। সে কি জায়গায় আছে, মানে ওয়ার্ল্ড কাপ খেলেছে মানে তার থেকে দারুণ কিছু পাবো, এটা তো কখনোই নয়। ওই সময় তো অনেক প্লেয়ার, বাকি আরো 10টা প্লেয়ার ছিল, আজকে তারাই কিন্তু কোনো জায়গাতে নেই কেউ। জিকসন আছে আর রহিম আলী কিছুটা আছে, কিছুটা ম্যাচ টাইম হয়, আর জিতেন্দ্র সিং, এই তিনজনের বাইরে ধীরাজও আছে, কিন্তু ধীরাজের সেই পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক এর কারণে। তো জিকসন দেখো এসে খেলতে হবে। কেরল থেকে যে এসছে দিব্যান্তোষ, বল দিতে হবে, অবশ্যই খেলতে হবে, যেতে হবে, মাঠকে সেইভাবে কার্যকরী হতে হবে, ডিফেন্সকে সেইভাবে কার্যকরী হবে। টোটাল টিমের একটা পারফরমেন্স আছে। সেখানে যে গোল করলো তাকে আমি এনে টিমে বসিয়ে দিলাম, আর বাকি জায়গাগুলো ঠিক রইল না, সে তো হবে না ওরকমভাবে। কারণ গত বছরও হয়নি। ক্লিন্টন তো যথেষ্ট ভালো স্কোরার, কিন্তু বল না পেলে গোলটা কোথা থেকে করবে? সে নিচে নেমে এসে বল খেলছে।
মোহনবাগানের দিমিত্রোসও ভালো গোল গেটার, কিন্তু তাকে নিচ থেকে বল নিয়ে যেতে হচ্ছে। মাঝমাঠটা ঠিকঠাক ছিল না, কয়েকটা ইনজুরিজের জন্য মোহনবাগানের মাঝমাঠটা লাস্টের দিকে খুব একটা ভালো জায়গায় ছিল না। এইসব ফ্যাক্টরগুলো খেলার মধ্যে থাকবে, এইগুলো ওভারকাম করে টিমকে কিভাবে দাঁড় করাবে, রিজার্ভ বেঞ্চকে কিভাবে স্ট্রং করবে, সেটা পুরোপুরি কোচের ওপর ডিপেন্ড করছে।